একটি গ্রামে এক লোহার আর তার ছেলে থাকত। একদিন ছেলে তার বাবাকে বলল, বাবা, আমার জন্য একটি খুব ধারালো ছুরি বানাও। বাবা জিজ্ঞেস করল, বেটা, তোমার ছুরি কেন দরকার? ছেলে টালবাহানা করে বলল, বস, আমার ছুরি দরকার। ছেলে বারবার বলার পর বাবা লোহার একটি ছুরি বানিয়ে দিল। ছুরি হাতে পেয়েই ছেলে যেন সিংহ হয়ে গেল। সে তার বাবাকে ধমক দিয়ে বলল, বাবা, তুমি এখনই রাজার দরবারে যাও আর আমার জন্য রাজকন্যার বিয়ে প্রস্তাব চাও। যদি না চাও তাহলে এই ছুরি দিয়ে আমি তোমার মাথা ধর থেকে আলাদা করে দেব। দরিদ্র লোহার ভয়ে কাঁপতে লাগল। সেই মুহূর্তে সে অনুতাপ করল যে কেন সে তার ছেলের জন্য ছুরি বানিয়ে দিল। সে ভাবতে লাগল, এখন আমি কি করব? যদি রাজার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাই তাহলে রাজা আমাকে মেরে ফেলবে, আর যদি না যাই তাহলে ছেলে আমাকে মারবে। অনেক ভেবে চিন্তে সে সিদ্ধান্ত নিল, এমন অপমানিত হয়ে মরার চেয়ে রাজার হাতে সম্মানের সাথে মরা ভালো। একদিন লোহার সাহস করে রাজার কাছে গেল এবং তার ছেলের জন্য রাজকন্যার বিয়ের প্রস্তাব চাইল। এটা শুনে রাজা রাগে আগুন হয়ে গেল। একজন সাধারণ লোহার তার কাছে তার মেয়ের বিয়ের প্রস্তাব চাইবে? তার ইচ্ছে হলো সঙ্গে সঙ্গে জল্লাদ ডেকে তার মাথা কেটে ফেলুক। কিন্তু রাজার মন্ত্রী ছিল খুব বুদ্ধিমান আর বিচক্ষণ। সে রাজার কানে ফিসফিস করে বলল, মহারাজ, এটাকে মেরে ফেললে অযথা বদনাম হবে, লোকে নানা কথা বলবে। আমাদের এটাকে চতুরাইয়ের সাথে এড়িয়ে যেতে হবে, যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। আমরা এমন একটা প্রশ্ন করব যার উত্তর এটা সারা জীবনেও খুঁজে পাবে না। এরপর মন্ত্রী লোহারকে বলল, মিয়া লোহার, আমরা তোমার ছেলের সাথে রাজকন্যার বিয়ে দিতে রাজি আছি, তবে আমাদের একটা শর্ত আছে। তোমার ছেলেকে এমন একটা কাজ করতে হবে যা এর আগে পৃথিবীতে কেউ কখনো দেখেনি বা শোনেনি। শর্ত শুনে লোহার ফিরে চলল। জীবিত ফিরে এসে সে ভগবানের শুকরিয়া আদায় করল। ঘরে ফিরে সে তার ছেলেকে এই কথা বলল। বাবা ছেলে দুজনেই গ্রামকে বিদায় জানিয়ে সেই শর্ত পূরণ করতে বেরিয়ে পড়ল। চলতে চলতে তারা একটি ঘন জঙ্গলে পৌঁছাল। তারা দেখল একটি সরিষার গাছের ছায়ায় একজন লোক বসে আছে। মাটিতে চারদিকে সরিষার হলুদ হলুদ ফুল ছড়িয়ে আছে। লোকটি তার একটি পা উনুনে ঢুকিয়ে রেখেছে আর তার পায়ের থেকে আগুনের শিখা বেরোচ্ছে। উনুনে তেলের কড়াই রাখা আর সে পকোড়া তেলে ভেজে খাচ্ছে। লোহার আর তার ছেলে যখন এই অদ্ভুত দৃশ্য দেখল তখন মনে মনে ভাবতে লাগল, এই কাজ তো রাজা কোথাও দেখেনি বা শোনেনি। চলো, এটাই শিখি। লোহার সেই লোকটিকে বলল, আল্লাহর বান্দা, আমার ছেলেকেও তোমার শিষ্য বানাও আর এভাবে পকোড়া ভাজতে শেখাও। লোকটি বলল, মিয়া, আরও সামনে যাও, সামনে আমার গুরু বসে আছেন, তিনি তোমার ছেলেকে শিষ্য করে নিতে পারেন, আমার শিষ্য বানানোর অনুমতি নেই। এটা শুনে বাবা ছেলে দুজনেই সামনে এগিয়ে গেল। তারা চলতে লাগল। চলতে চলতে গেল। সামনে কি দেখে, একটি বটগাছের ছায়ায় একজন লোক বসে আছে। মাটিতে চারদিকে বটের ফল ছড়িয়ে পড়ে আছে। লোকটি তার একটি পা উনুনে ঢুকিয়ে রেখেছে আর তার পায়ের গোড়ালি থেকে আগুনের শিখা বেরোচ্ছে। উনুনে তেলের কড়াই রাখা আর সে জিলাপি ভেজে খাচ্ছে। লোহার আর তার ছেলে যখন এই দৃশ্য দেখল তখন মনে মনে বলতে লাগল, এই কাজ তো আগের কাজের চেয়েও কঠিন, এটা তো রাজা কোথাও দেখেনি বা শোনেনি। চলো, এটাই শিখি। লোহার সেই লোকটিকে বলল, আল্লাহর বান্দা, আমার ছেলেকেও তোমার শিষ্য বানাও, এভাবে জিলাপি ভাজতে শেখাও। লোকটি বলল, মিয়া, আরও সামনে যাও, সামনে আমার গুরু বসে আছেন, তিনি তোমার ছেলেকে শিষ্য করে নিতে পারেন, আমার শিষ্য বানানোর অনুমতি নেই। এটা শুনে বাবা ছেলে দুজনেই সামনে রওনা হলো। তারা চলতে লাগল। চলতে চলতে গেল। সামনে কি দেখে, একটি বড়ই গাছের ঘন ছায়ায় একজন লোক বসে আছে। মাটিতে চারদিকে মিষ্টি লাল বড়ই ছড়িয়ে পড়ে আছে। লোকটি তার একটি পা উনুনে ঢুকিয়ে রেখেছে আর তার পায়ের বুড়ো আঙুল থেকে আগুনের শিখা বের হচ্ছে। উনুনে আখের রসে ভরা কড়াই রাখা আর সে গুড় বানিয়ে খাচ্ছে। লোহার আর তার ছেলে যখন এই অদ্ভুত দৃশ্য দেখল তখন মনে মনে বলতে লাগল, এই কাজ তো আগের কাজের চেয়েও কঠিন, এটা তো রাজা কোথাও দেখেনি বা শোনেনি। চলো, এটাই শিখি। লোহার সেই লোকটিকে বলল, আল্লাহর বান্দা, আমার ছেলেকেও তোমার শিষ্য বানাও, এভাবে গুড় বানানো শেখাও। লোকটি বলল, ঠিক আছে, আমি তোর ছেলেকে শিষ্য বানিয়ে নিচ্ছি। এটাকে আমার কাছে রেখে দিচ্ছি, এই নে চাবি। ওই সামনে একটা ঘর আছে, ঘরের দরজার তালা খোল। তোর ছেলেকে ভেতরে বসিয়ে বাইরে থেকে তালা লাগিয়ে দে।
লোহার সেই লোকটির কথা মতোই করল। যখন ছেলেকে ঘরে বন্দি করে চলে যাচ্ছিল, তখন লোকটি তার কাছ থেকে চাবি ফিরিয়ে নিয়ে বলল, এখন 1 বছর পর ফিরে আসিস। লোহার বাড়ি ফিরে গেল। এদিকে ছেলে ঘরে ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়ে বসেছিল, অপেক্ষা করছিল যে কেউ এসে তাকে বের করে নেবে। কিন্তু পুরো দিন পেরিয়ে গেল, কেউ এলো না। এবার ছেলে যখন ঘরের চারদিকে ভালো করে তাকাতে শুরু করল, তখন তার রোম খাড়া হয়ে গেল, রক্ত শুকিয়ে গেল। তার চোখের সামনে এক ভয়ঙ্কর দৃশ্য ছিল। ঘরের মেঝেতে চারদিকে মানুষের হাড় ছড়িয়ে পড়েছিল। ছেলে ভাবল, আমার আগে কতজন এই মৃত্যুর ঘরে প্রাণ হারিয়েছে, আমার পরিণতিও তাদের থেকে আলাদা হবে না। আমি আর আমার বাবা বাইরে বসে থাকা ওই লোকটির ধোঁকায় পড়ে গেছি। এখন আমাকেও এখানে ক্ষুধায় তৃষ্ণায় তরপাতে তরপাতে মরতে হবে। একদিন আমার হাড়ও এই মেঝেতে ছড়িয়ে পড়বে। এটা ভেবে লোহারের ছেলের চোখে অঝরে পানি এলো, আর সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। কাঁদতে কাঁদতে যখন মনের কষ্ট কিছুটা হালকা হলো, তখন সে এক কোণে গিয়ে মাটিতে বসে পড়ল। মন বলল, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। ছেলে মাটি থেকে একটি বড় হাড় তুলে নিল, যার মাথাটি ছুরির চেয়েও ধারালো আর নাকালো ছিল। আর সে দেয়াল খোঁড়া শুরু করল। ফোঁটা ফোঁটা করে ঘড়া ভরে দেয়াল থেকে মাটি ঝরতে থাকলো। অবশেষে দিনরাতের অবিরাম পরিশ্রমে রং এনে দিল। দেয়ালে এত বড় একটা ফুটো হলো যে একজন মানুষ তা দিয়ে পার হতে পারে। যখন ফুটো দিয়ে ছেলে অন্য পাশে গেল, তখন কি দেখে, আরেকটি ঘর তার জন্য অপেক্ষা করছে। ঘরটি খুব সাজানো, সবুজ রেশমের পর্দা ঝুলছে, দামি লাল কার্পেট বিছানো। ঘরে একটি খাট রাখা, আর জালির পর্দার পিছনে কোনো সুন্দরীর শরীরের শ্বাস প্রশ্বাসের আভাস পাওয়া যাচ্ছিল। লোহারের ছেলে যখন পর্দা সরালো, তখন তার চোখ খোলা থেকে গেল। কি দেখে, একটি সুন্দরী মেয়ে বিছানায় শুয়ে ঘুমাচ্ছে। তার যৌবনের ঘুমে রেশমি নরম পাপড়ি গোলাপি গালে। শ্বাস নেওয়ার কারণে তার শরীর বারবার নড়ছে। পাশ ফিরে থাকার কারণে লম্বা লম্বা কালো চুল শরীরে জড়িয়ে আছে। ছেলে কিছুক্ষণ তাকিয়ে তাকে দেখতে থাকল। এমন সময় হঠাৎ মেয়েটির চোখ খুলে গেল। নিজের ঘরে একজন অপরিচিত যুবককে দেখে প্রথমে সে ঘাবড়ে গেল। ছেলেও ভয় পেয়ে গেল, ভাবল জানি না কি বিপদ। কিছুক্ষণ পর দুজনেই কিছুটা শান্ত হলো। তখন মেয়েটি বলল, ভয় পাওয়ার কিছু নেই, এসো আমার কাছে এসো, এখানে বিছানায় বসো আর বলো তুমি কে, আর এখানে কিভাবে এলে। এটা শুনে লোহারের ছেলের সাহস বাড়ল। সে তার পুরো গল্প বলল। প্রথমে মেয়েটি তাকে খাওয়ার দাওয়ার কিছু দিল, তারপর বলল, যে লোকটি বাইরে বসে গুড় বানিয়ে খাচ্ছে আর যে তোমাকে ঘরে বন্দি করেছে সে আমার বাবা। আমিও একজন জাদুকরি। চিন্তা করো না, আমি তোমাকে জাদু শেখাবো। যদি বাবা 14 ধাপে ছিল, তবে মেয়ে ছিল 16 ধাপে। মেয়েটি লোহারের ছেলেকে জাদু শেখানো শুরু করল। এছাড়া তাকে নানা রকম সুস্বাদু ফল আর বিভিন্ন ধরনের মজাদার খাবার খাওয়াতো। সবচেয়ে ভালো পোশাক পরতে দিল। এভাবে 1 বছর কেটে গেল, কিন্তু লোহার তার ছেলের খোঁজ নিতে এলো না। সে ভাবল ছেলে ভালোভাবে প্রশিক্ষণ নিয়ে পূর্ণ জাদুকর হয়ে উঠুক, তবেই তাকে নিতে আসব। এই সময় ছেলে সেই সুন্দরী জাদুকরীর কাছ থেকে জাদু শিখতে থাকল, আর তারপর একদিন সে তার কৌশলে পারদর্শী হয়ে গেল। 2 বছর পর লোহার এলো। কি দেখে, সেই লোকটি ঠিক একইভাবে বড়ই গাছের ঘন ছায়ায় বসে আছে। মাটিতে চারদিকে মিষ্টি লাল বড়ই ছড়িয়ে পড়ে আছে। লোকটি আগের মতোই তার একটি পা উনুনে ঢুকিয়ে রেখেছে। পায়ের বুড়ো আঙুল থেকে আগুন বের হচ্ছে। উনুনে আখের রসে ভরা কড়াই রাখা, আর সে গুড় বানিয়ে খাচ্ছে। লোহার তাকে জিজ্ঞেস করল, আল্লাহর বান্দা, আমার ছেলে কোথায়? 2 বছর আগে আমি তাকে তোমার শিষ্যত্বে তোমার কাছে রেখে গিয়েছিলাম। লোকটি বলল, আমি তো 2 বছর ধরে এখানে বসে গুড় বানিয়ে খাচ্ছি। আমার তো ফুরসত মেলেনি, আর আমি গিয়ে দেখিও নি। তুই তো নিজের হাতে তোর ছেলেকে সামনের ঘরে বন্দি করে বাইরে থেকে তালা লাগিয়ে গিয়েছিলি। এই নে চাবি, তুই নিজের হাতে তালা খুলে তোর ছেলের সাথে দেখা কর। বাবা এটা শুনে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। এক রং আসছে, এক রং যাচ্ছে। সে ভাবল, 2 বছর পর এখন তো ছেলের হাড়ই পাওয়া যাবে, জীবিত পাওয়া তো অসম্ভব। গুড় খাওয়া সেই লোকটিকে মনে মনে গালি দিতে দিতে লোহার ঘরের দিকে ছুটল। তালায় চাবি ঘোরালো। ঘরে বসে থাকা মেয়েটির কানে যখন তালা খোলার আওয়াজ পড়ল, তখন সে ছেলেকে বলল, যদি আমার বাবা হয় তাহলে আমাদের দুজনকেই মেরে ফেলবে, আর যদি তোমার বাবা হয় তাহলে আমরা বেঁচে যাব। লোহার দরজা খুলে ভেতরে গেল। ঘর খালি ছিল। দেয়ালের ফুটো দিয়ে গিয়ে আরেকটি ঘরে পৌঁছালো। তখন কি দেখে,
সামনে খাটে একটি সুন্দরী মেয়ে আর তার ছেলে বসে আছে। মারা যাওয়ার থেকে বাঁচানো বড়। নিজের ছেলেকে জীবিত সুস্থ দেখে বাবার প্রাণে প্রাণ এলো। ছুটে গিয়ে ছেলেকে বুকে জড়িয়ে ধরল আর ভগবানের লাখ লাখ শুকরিয়া আদায় করল। এরপর ছেলে বাবার সাথে মেয়েটির পরিচয় করিয়ে দিল। যখন লোহার পুরো ব্যাপারটা বুঝতে পারল তখন সে অবাক হয়ে গেল। সে ছেলেকে বাঁচানোর জন্য মেয়েটির প্রতি কৃতজ্ঞতা জানাল। সুন্দরী জাদুকরী বলতে লাগল, তোমাদের দুজনে বেঁচে থাকার এখন একটাই উপায় আছে। সেটা হলো, এই লোহার, তুমি হাই হাই করে কাঁদতে কাঁদতে বাইরে যাও আর আমার বাবাকে বলো, হাই হাই, আমার ছেলে ক্ষুধায় তৃষ্ণায় শুকিয়ে শুকিয়ে মরে গেছে, তুমি তাকে ঘর থেকে বের করনি। এখন আমাকে অন্তত এই অনুমতি দাও যে তার হাড়গুলো কোনো কাপড়ে বেঁধে নিয়ে যাই আর কবরে দাফন করে দিই। লোহার হাই হাই করে কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হলো। যেমন মেয়েটি বুঝিয়েছিল তেমনই করল। গুড় বানিয়ে খাওয়া, জাদুকর বলল। হ্যাঁ, হাড়গুলো নিয়ে যা, আমি ওগুলো দিয়ে কি করব? বুড়ো জাদুকর হাড় নেওয়ার জন্য একটি বড় সাদা চাদরও দিয়ে দিল। লোহার আবার ঘরে ফিরে এলো। মেয়েটির বলা কৌশল অনুযায়ী ছেলেকে চাদরে লুকিয়ে নিল। যখন ছেলেকে চাদরে মুড়ে কাঁধে তুলে ঘর থেকে বের হচ্ছিল তখন মেয়েটি বলল, আমার একটা কথা মনে রাখো, আমি তোর ছেলেকে যে জাদু শিখিয়েছি সেই জাদু দিয়ে পথেই যেন কামাই শুরু না করে, বাড়ি পৌঁছে যা খুশি করিস। যদি পথেই তুই ধনী হওয়া শুরু করিস তাহলে আমার বাবা জানতে পারবে, আর তখন সে তোকে আর তোর ছেলেকে ছাড়বে না। সুন্দরী জাদুকরী ঘরের ভেতরেই থেকে গেল। লোহার তাকে বলল, বেটি, তুইও এভাবে লুকিয়ে আমাদের সাথে চল, তো নিষ্ঠুর বাবার কারাগার থেকে মুক্তি পা। কিন্তু মেয়েটি রাজি হল না। সে বলল, এইভাবে আমরা তিনজনেই ধরা পড়ে যাব। তুই আর তোর ছেলে তখনও মুক্তি পাবি না, আর আমার মরা বাঁচা এখানেই। এখান থেকে পালিয়ে আমি কোথায় যাব? লোহার ছেলেকে চাদরে মোড়ে কাঁধে তুলে ঘর থেকে বের হলো। সে চাবির গোছা দূর থেকে জাদুকরের দিকে ছুড়ে দিল, যে তখনও বসে গুড় বানিয়ে খাচ্ছিল। জাদুকর তার দিকে কোনো মনোযোগ দিল না। চাবি তুলে নিয়ে আবার নিজের কাজে মগ্ন হয়ে গেল। যখন লোহার তার ছেলেকে নিয়ে জঙ্গলে অনেক দূর চলে এলো তখন এক জায়গায় সে তার ছেলেকে কান থেকে নামিয়ে চাদর থেকে বের করল। তারপর দুজনে মিলে ভগবানের শুকরিয়া আদায় করল যে তাদের প্রাণ বেঁচে গেছে। এবার বাবা ছেলে আবার যাত্রা শুরু করল। চলতে লাগলো, চলতে চলতে গেল, অবশেষে জঙ্গল থেকে বেরিয়ে এলো। এখন তাদের সামনে সবুজ মাঠ ছড়িয়েছিল। এক জায়গায় কি দেখে একটি রহট চলছে, বইল ঘুরছে আর কুয়ো থেকে পানি উঠছে। পাশেই একজন কৃষক দাঁড়িয়ে। লোহারের ছেলে বাবাকে বলল, বাবা, আমি তোমাকে আমার জাদু দেখাই। আমি একটা মন্ত্র পড়ব আর বইল হয়ে যাব। তুমি আমাকে কৃষকের হাতে বিক্রি করে দিও। তবে মনে রাখো, আমার রশি খুলে নিও, ওটা বিক্রি করবে না। এটা বলে ছেলে কিছু পড়ল আর সঙ্গে সঙ্গে বইল হয়ে গেল। দুজনে চলতে চলতে কৃষকের কাছে পৌঁছালো। কৃষক যখন এত তরুণ আর হৃষ্টপুষ্ট বইল দেখল তখন লোহারকে বলল, বাবাজি, আপনি কি বইল বিক্রি করবেন? লোহার বলল, হ্যাঁ। কৃষক জিজ্ঞেস করল, কত নেবেন? লোহার বলল, 500 টাকা। কৃষককে ভাবতে দেখে লোহার বলল, আমার বইল খুব ভালো, তুমি এটাকে তোমার রহটের সাথে জুড়ে দেখো, যদি মন সন্তুষ্ট হয় তখন কিনে নিও। কৃষক বইলটাকে রহটের সাথে জুড়ল। বইল খুব পানি তুলতে লাগল, তার আগের বইলের চেয়েও বেশি। কৃষক খুশি হয়ে বইল কিনতে রাজি হল। লোহার বলল, তবে আমি বইলের সাথে রশি দেব না। কৃষক বলল, কোনো ব্যাপার নয়, তুমি তোমার রশি খুলে নাও, আমি নিজেই নতুন রশি লাগিয়ে নেব। কৃষক 500 টাকা দিয়ে বইল কিনে নিল। যখন লোহার অনেক দূর চলে গেল তখন বইল হঠাৎ দিক ঘুরিয়ে ছুটে পালালো। সোজা লোহারের কাছে পৌঁছে আবার ছেলে হয়ে গেল। বেচারা কৃষক লাঠি হাতে হাঁপাতে কাঁপতে ছুটে এলো আর লোহারকে জিজ্ঞেস করল, বাবা, তুমি আমার বইল দেখোনি? লোহার বলল, বইল তো এইমাত্র আমি তোর হাতে দিয়ে এসেছি, এখন সে কোথায় আমি কি জানি। বেচারা কৃষক কল্পনাতেও আসতে পারল না যে লোহারের সাথে যে ছেলেটি যাচ্ছে সেই আসলে তার পালিয়ে যাওয়া বইল। কৃষক হতাশ হয়ে ফিরে গেল। লোহার আর তার ছেলে জাদুকরের মেয়ের উপদেশ মানল না, আর পথেই জাদুর সাহায্যে কামাই শুরু করে দিল। এখন তাদেরকে তার মাসুল গুনতে হলো। বুড়ো নিষ্ঠুর জাদুকর জানতে পারল যে লোহারের ছেলে জীবিত সুস্থ আছে আর আমার কারাগার থেকে পালিয়ে গেছে।
আমার নিজের মেয়েই তাকে জাদুর বিদ্যা শিখিয়েছে আর একজন পূর্ণাঙ্গ জাদুকর বানিয়ে দিয়েছে। সত্যি ঘরের শত্রু লঙ্কা। নিষ্ঠুর জাদুকর জাদুর জোরে এক বুড়ো ফকিরের রূপ ধরল আর তাদের আগেই পথে এসে বসল। লোহারের ছেলে যেহেতু বড় সাফল্য পেয়েছিল, তাই সে আবার রূপ বদলানোর কথা ভাবল। এবার সে উঁট হবার সিদ্ধান্ত নিল আর বাবাকে বলল, বাবা, এবার তুমি আমার জন্য পুরো 1000 টাকা চাইবে, 1 টাকাও কম করবে না। তবে মনে রাখো, আমার সাথে নাকাল কখনোই দেবে না। এটা বলে লোহারের ছেলে মন্ত্র পড়ল আর সঙ্গে সঙ্গে উঁট হয়ে গেল। লোহার উঁটের নাকাল ধরে চলতে চলতে জাদুকরের কাছে পৌঁছে গেল, যে বুড়ো ফকিরের রূপ ধরে তাদের অপেক্ষা করছিল। ফকির লোহারকে জিজ্ঞেস করল, বাবাজি, উট বিক্রি করবে? ফকির লোহারের নুলের কথা জেনে ফেলেছিল। লোহার খুশি হয়ে বলল, হ্যাঁ, বিক্রি করব। ফকির জিজ্ঞেস করল, কত নেবে? লোহার বলল, 1000 টাকা। ফকির সঙ্গে সঙ্গে পকেট থেকে 1000 টাকা বের করে লোহারের হাতে দিল আর উঁট কিনে নিল। এবার লোহারের মনে পড়ল আর বলল, আমি উটের সাথে নাকাল দেব না। ফকিরও জাদুকর ছিল, সে রহস্য জানত, নাকালের গোপনীয়তা আর গুরুত্ব সম্পর্কে অবগত ছিল, আর বলল, আমি তোমাকে মুখের দাম দিয়েছি, আমি উট নাকালসহ কিনেছি, তাই নাকাল তোমাকে দিতেই হবে। তাদের মধ্যে এত তর্ক, এত তুতু আমি হলো যে পথচারীরা থেমে গেল আর চারপাশের ক্ষেতে কাজ করা কৃষকরা ছুটে এলো। দেখতে দেখতে ভিড় জমে গেল। ফকির ভিড়ের দিকে তাকিয়ে বলল, লোকজন, ভগবানের কসম খেয়ে বলো, তোমরা কি কখনো শুনেছ যে কেউ জানোয়ার বিক্রি করে আর খরিদ্দারের হাতে দেওয়ার আগে তার গলার রশি খুলে নেয়? দেখো, এই লোকটা জানোয়ারের পুরো দাম নিয়ে একটা সামান্য নাকালের জন্য আমার সাথে ঝগড়া করছে। ফকিরের কথায় যুক্তি ছিল। যখন লোকজন জানল যে এই ঝগড়া শুধু নাকালের জন্য, তখন সবাই লোহারকে মিথ্যেবাদী বলল। এত লোকের সামনে লোহারের পক্ষে আর পেরে উঠল না, না চাইতেও তাকে উটের সাথে নাকাল ফকিরের হাতে দিতে হলো। ফকির, যে আসলে জাদুকর ছিল, উটের নাকাল ধরে খুশিতে লাফিয়ে উঠল। ছেলে, যে উটের রূপে ছিল, এখন জাদুকরের কবজায় ছিল, কারণ তার নাকাল জাদুকরের হাতে ছিল। তাই এখন আর এটা সম্ভব ছিল না যে সে আগের মতো খরিদ্দারের চোখের আড়ালে পিছন থেকে পালিয়ে এসে আবার মানুষ হয়ে যাবে। কিন্তু ছেলেও এখন আর শুধু ছেলে ছিল না। 2 বছর জাদুকরের মেয়ের শিষ্যত্বে থেকে সে মহান জাদুকর হয়ে গিয়েছিল। সে মন্ত্র পড়ল আর কবুতর হয়ে উড়ে গেল। জাদুকরের হাতে ধরা নাকালের পিছনের প্রান্ত ফট করে নিচে পড়ে গেল। সে পিছন ফিরে দেখল উটের কোথাও নাম নিশান নেই, আর নাকাল মাটিতে টেনে যাচ্ছে। জাদুকরও সঙ্গে সঙ্গে মন্ত্র পড়ল আর বাজ হয়ে কবুতরের পিছু নিল। কিন্তু ছেলেও তাকে কমফোর্শনে ছিল না। সিংহের থেকে সোয়া সিংহ। কবুতর আকাশ থেকে নিচে তাকালো, দেখল কিছু মহিলা ঝুঁকে হাঁটু হাঁটু একটি ছপ্পরে দাঁড়িয়ে হাত ভরে ভরে কালো চকচকে মাটি তুলছে, যাতে তাদের কাঁচা বাড়ির দেয়াল আর মেঝেতে পোঁছা দিতে পারে। বাজ তার পাঞ্জা দিয়ে কবুতরকে ধরার আগেই ছেলে মন্ত্র পড়ল আর সঙ্গে সঙ্গে রূপ বদলে ব্যাং হয়ে ছপ্পরে পড়ল। এটা দেখে বুড়ো জাদুকর বক হয়ে গেল, উড়তে উড়তে ছপ্পরে নামল আর ঠোঁট মেরে মেরে পানিতে তাকে খুঁজতে লাগল। একটি তরুণী মেয়ে ছপ্পরে দাঁড়িয়ে তার ফর্সা ফর্সা হাতের লম্বা লম্বা আঙুল দিয়ে মাটি তুলছিল। ছেলে আবার সঙ্গে সঙ্গে মন্ত্র পড়ল আর ব্যাং থেকে আংটি হয়ে মাটির সাথে মেয়েটির আঙুলে চলে গেল। বক ভগত অর্থাৎ জাদুকর তার ছোট আঙুল থেকে আংটি বের করতে পারল না। কিছুক্ষণ পর মহিলারা মাটি ঝুড়িতে ভরে মাথায় নিয়ে বাড়ির দিকে রওনা হলো। বক তাদের সাথে সাথে তাদের মাথার উপর উঠতে লাগল। যেই মেয়েটি তার বাড়িতে পৌঁছালো, জাদুকর বক থেকে ফকির হয়ে তার দরজায় ডাক দিল। মেয়েটি আটা ছাড়তে ছাড়তে দরজায় এলো। ফকির বলল, বেটি, আমি আটা নিতে আসিনি, আমি সেই আংটিটা নিতে এসেছি যেটা তোর ডান হাতের ছোট আঙুলে আছে। এটা শুনে মেয়েটির খুব রাগ হলো। সে ফকিরকে বকাবকি করতে লাগলো আর বলল, তুই কে হস আমার কাছে আংটি চাইতে? যখন মেয়েটির মায়ের কানে এই তুতু আমি পড়ল, তখন সেও দরজায় এলো। যখন তাকে আসল ব্যাপারটা জানা গেল, তখন সে মেয়ের উপর খুব রেগে গেল। মা সন্দেহপ্রবণ মহিলা ছিল, মেয়েকে খুব গালি দিল আর বলল, তুই তো ছপ্পর থেকে মা টানতে গিয়েছিলে, ছোট আঙুলে আংটি কোথা থেকে পড়ে এলি? বল, কোন প্রেমিক তোকে দিয়েছে? এটা খুলে ফেলার ফকিরকে দিয়ে দে, তোর বাবার সাথে আমি কথা বলছি। এর আগে যেন তুই আর কোনো নাটক না করিস। বেচারি মেয়ে অদ্ভুত বিপদে পড়ে গিয়েছিল। সে ঘাবড়ে গিয়ে তার ছোট আঙুল থেকে আংটি খুলে ফেলে দিল। ফকির এই অপেক্ষাতেই চোখ গেড়ে দাঁড়িয়েছিল। সে আংটি ধরতে হাত বাড়ালো। ছেলে সঙ্গে সঙ্গে আংটি থেকে আবার কবুতর হয়ে উড়ে গেল। জাদুকর ফকির থেকে আবার বাজ হয়ে তার পিছু নিল। অবশেষে রাজার মহল এসে গেল। দুজনেই তার উপর দিয়ে উঠতে লাগল। সেই সময় রাজা কচেরি বসিয়ে বসেছিল।
বাঁশ ধরার আগেই ছেলে উড়তে উড়তে কবুতর থেকে সোনার তার হয়ে গেল আর রাজার মুকুটের ভেতর পড়ে গেল, যাতে বাঁশ তাকে এখান থেকে বের করতে না পারে। জাদুকর বাঁশ থেকে আবার ফকির হয়ে গেল। সে রাজার সামনে এসে উঁচু গলায় বলল, মহারাজ, তোমার মুকুটের ভেতর যে সোনার তার আছে সেটা আমাকে দাও। এটা শুনে রাজা খুব অবাক হল। সে ভাবল, আমার মুকুটে সোনার তার কোথা থেকে এলো? সে এক হাত তুলে মুকুটে ঢুকিয়ে দেখতে চাইল। ছেলে সোনার তার থেকে তসবি হয়ে রাজার হাতে চলে গেল। রাজা মুকুট থেকে তসবি বের করতেই তসবির সব মণি ভেঙে মেঝেতে পড়ে ছড়িয়ে গেল। ফকির সঙ্গে সঙ্গে মুরগি হয়ে সেগুলো কুড়োতে এগিয়ে গেল। ছেলে তৎক্ষণাৎ মন্ত্র পড়ল আর দেখতে দেখতে মণি থেকে বিড়াল হয়ে মুরগিকে মেরে ফেলল। রাজা হতবাক হয়ে গেল। এমন অদ্ভুত ঘটনা তার জীবনে কখনো ঘটেনি। এদিকে ছেলে জাদুকরকে মেরে আবার তার আসল রূপে ফিরে এলো আর এগিয়ে গিয়ে রাজার সামনে সালাম করল। রাজা, যে তখনও বিস্ময়ে ডুবেছিল, মুশকিলে বলল, এসব কি ব্যাপার? তার কণ্ঠ যেন অনেক দূর থেকে আসছে মনে হচ্ছিল। ছেলে বলল, মহারাজ, বলুন, এই কাজ আপনি কখনো দেখেছেন বা শুনেছেন? রাজা বিস্ময়ে মুখে আঙুল দিয়ে বলল, না, কখনো না। এরপর ছেলে বলল, মহারাজ, এখন আপনার সেই প্রতিশ্রুতি মনে করুন যা আপনি আমার বাবার সাথে করেছিলেন। আমি সেই লোহারের ছেলে। আমি ভরা কচারিতে এত লোকের সামনে আপনার শর্ত পূরণ করেছি। এখন আপনি আপনার প্রতিশ্রুতি পূরণ করুন। আমাকে রাজকন্যার বিয়ের প্রস্তাব দিন। রাজার জন্য এখন আর কোনো পথ খোলা ছিল না। তাকে বাধ্য হয়ে হ্যাঁ করতে হলো আর মেয়ের বিয়ের প্রস্তাব দিতে হলো। কিছুদিন পর লোহারের ছেলে তার মাথায় সেরা সাজিয়ে ঘোড়ায় চড়িয়ে বরযাত্রী নিয়ে রাজার মহলে এলো। ধুমধাম করে বিয়ে হলো। লোহারের ছেলে রাজার জামাই হয়ে গেল। যেহেতু রাজার কোনো ছেলে ছিল না, তাই তিনি তাকেই তার উত্তরাধিকারী বানিয়ে নিলেন। কয়েক বছর পর যখন রাজা মারা গেলেন, তখন লোহারের ছেলে সিংহাসনে বসল আর নিহায়েত শান শওকতের সাথে রাজত্ব করতে লাগল।